যারাই দাঁড়িপাল্লার পক্ষে থাকবে না তাদের আর কোরআনের মাহফিল শোনার কোনো কথা। দেখেন জামাতের ভণ্ড নেতা কি বলে। তিনি বলতেছেন যারা দাঁড়িপাল্লার পক্ষে কথা বলবে না, যারা দাঁড়িপাল্লার পক্ষে থাকবে না, তাদেরকে কোরআনের মাহফিলে আসার কোনো প্রয়োজন নাই। আমার প্রশ্ন হচ্ছে ভণ্ড নেতার কাছে, কোরআনের মাহফিল কি তোর বাপের কেনা সম্পত্তি, না কোরআনের মাহফিল কি তোর জামাতের কেনা সম্পত্তি? কোরআনের মাহফিলে দল মত নির্বিশেষে প্রত্যেকটি মুসলমানের অধিকার সেখানে যাওয়ার। তুই কেরা বলার ওখানে? আর আমাদের প্রশাসনের কাছে একটা অনুরোধ, কোরআনের মাহফিলে যেখানে না রাজনৈতিক কথা হবে সেখানে তাকে অতি শীঘ্রই গ্রেপ্তার করতে হবে। কারণ এটা একটা ভাইরাসে পরিণত হচ্ছে, এটা মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করা হচ্ছে। রাজনৈতিক দল থাকতেই পারে, সেখানে বিভেদ থাকতেই পারে, ইসলামের মধ্যে কেন বিভেদ থাকবে? আজ এইসব মাহফিল করে তারা মুসলমানের ভেতর বিভেদ সৃষ্টি করতেছে কেন ভাই? একটা ওয়াজ মাহফিলে কি আওয়ামী লীগ বিএনপি যেতে পারবে না? তার মানে তোমাকে সাপোর্ট করলে সেখানে যেতে হবে কেন? ইসলাম কি তোমার বাপের কেনা সম্পত্তি নি, না ইসলাম তোমাদের জামাতের কেনা সম্পত্তি? আমার একটি প্রশ্ন আসিফ হুজুরের কাছে, আসিফ হুজুর একজন আলেম হয়ে কেন ওই সময় কথাটা ধরলেন না? এর আগে একটা বিএনপির মাহফিলে আসিফ হুজুর ইমিডিয়েটলি কথা ধরেছিলেন বিএনপির এক ব্যক্তির। আপনি কি বুঝাতে চালেন আজ হুজুর? এত বড় একটি মুনাফিকি কথা বললো, একটি কুফরি কথা বললো, আপনি কিন্তু তার কথার কোনো প্রতিবাদ করেন নাই। এর মানে আপনি কি বোঝাতে চাইছেন? আপনি কি ওই জামাতের কেনা গোলাম হয়ে গেলেন, নাকি না জামাতের এজেন্ট হয়ে গেলেন? হয়তো কথাগুলো আমি বললাম, হয়তো আপনারা বলবেন যে আমি কেন ইসলামের বিরুদ্ধে কথা বলি। না, আমি ইসলামের বিরুদ্ধে কথা বলি না, আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বললাম। কারণ ইসলাম প্রত্যেকটা মুসলমানের। ইসলাম ইসলাম কারো বাপের না, ইসলাম কোনো দলের না। এখানে কোনো রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ইসলামকে ইউজ করা যাবে না। এটা প্রত্যেকটা মুসলমানের অধিকার এদেরকে রুখে দিতে। আপনারা সবাই এই জামাতকে রুখে দেন, কারণ এরা মানুষকে ধোঁকা দিয়ে, এরা মুনাফিকি। কোথায় আছে না, মুনাফিকের চেয়ে কাফের ভালো, কাফের চেয়ে মুনাফিক খারাপ। অতএব এইসব মুনাফিক থেকে আপনারা দূরে থাকবেন। আল্লাহ হাফিজ।